আল্লাহ গো আমার ঈমান যেন আরো তাজা হয়ে যায়, আরো জানো তাজা হয়ে যায়। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, যখন বেরাদার তালা খোলা হলো, হযরত বেলালকে ঘর থেকে বের করা হলো। আবু জাহেল বলতেছে, বলে বেলাল তুমি নবীর কলমা পড়লে কেন? বেলাল বলতেছে, বলে আরে আবু জাহেল আমি নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। তোমাদের ধর্মতে ঢোল বাজনা আছে, তোমাদের ধর্মতে মূর্তি পূজা আছে, আমি নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেল বলতেছে, বলে বেলাল তুমি বড় অন্যায় করেছো, ভুল করেছো, তোমাকে এখনই কলমা ছেড়ে দিতে হবে। আর তুমি যদি কলমা না ছাড়ো আমি তোমাকে এমন শাস্তি দেব জীবনেও ভুলতে পারবে না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, আবু জাহেল বলতেছে, গো বেলাল তুমি যদি নবীর কলমা ছুটিয়ে দিতে পারো আমাদের মধ্যে তোমাকে লিডার বানাবো, তোমাকে টাকা পয়সা দিয়ে মালামাল করে দেব। এই বেলাল একবার শুধু বলো নবীজির কলমা ছাড়বে কিনা? হযরত বেলাল বলতে বলে না না আমি নবীজির কলমা কানা ছাড়তে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল তার গোলামদেরকে বলতেছে, গোলামেরা রে তবে শুনে নে সোজা আঙুলে ঘি উঠে না, ব্যাখ্যা করতে হবে। আবু জাহেল বলছে এক কাজ করো, একটা বড় চুলাতে একটা বড় গরম আপনার কিনা করে লাল করে গরম পানি করো। আবু জাহেল গোলামেরা বলতেছে, এই আবু জাহেল কি আমার কি করা হবে? বলে আর বলো না, যেই বেলালকে এতবার বললাম কলমা ছাড়া কথা, কলমা ছাড়বে না, বেলালকে গরম পানিতে নিক্ষেপ করা হবে। কি করা হবে? গরম পানিতে নিক্ষেপ করা হবে। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, যখন বাবা একটা কড়াই বাবা গরম পানি করা হলো, গরম পানি করার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, বাবাজি বেলালের হাত পা গুলোকে আপনার বেঁধে দিয়েছে দড়ি দিয়ে। বাবা বেলাল বলতেছে, বলে ভাই গো আমি তো তোমাদের কোনো অন্যায় করিনি, আমি তো তোমাদের কোনো দোষ করে নাই। আবু জাহেল বলতেছে, বেলাল তুমি বিশাল বড় একটা ভুল কাজ করেছো, কেন তুমি আখেরি জামানার নবীর কলমা পড়েছো? বেলাল বলতেছে, আবু জাহেল আমি নবীকে মুহাব্বত করে আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, জোরে বলেন জিন্দাবাদ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, বেলালকে বলছে, বেলাল তোমাকে এখন গরম পানিতে নিক্ষেপ করা হবে। বেলালের হাত পা গুলোকে বাবা আপনার বেঁধে দিয়েছে। বাবা বেলালকে টানতে টানতে বাবাজি গরম পানিতে আপনার নিক্ষেপ করবে কি বাবা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলতেছে, বানাকা বেলাল চিন্তা ভাবনা করো, নবীর কলমা ছাড়বে না, গরম পানিতে যাবে। বেলাল বলতেছে, ওরে আবু জাহেল উমাইয়া দলেরাও, শোন শোন আমি নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু আমি নবীজির কলমা ছাড়তে রাজি না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বেলালের হাত পাগুলোকে বেঁধে যখন গরম পানিতে বাবা যখন নিক্ষেপ করে দিয়েছে রে বাবা, এত জ্বালা যন্ত্রণা বেলাল সহ্য করতে পারে না। বেলাল শুধু আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে বলতেছে, বলে আল্লাহ গো, আল্লাহ কাফেরের দলেরা যতই আমাকে মারুক না কেন, আল্লাহ আমার ঈমানকে আরো তাজা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলালকে যখন গরম পানিতে যখন নিক্ষেপ করে দিয়েছে রে বাবা, বেলালের হাত পাগল বাবা আর থামে না বাবা। এদিকে আবার বেলালকে বলতেছি, এই বেলাল বলো তুমি কলমা ছাড়বে কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, আমি নবীজির কলমা ছাড়তে রাজি না। বাবাজি সূরা মানিকেরা বেলালকে গরম পানিতে দিয়েছে, তবুও কিন্তু বেলাল কলমা ছাড়ছে না। বেলালকে কিছুক্ষণ পরে গরম পানি থেকে তোলা হলো। কি থেকে?
গরম পানি থেকে বাবা তোলা হলো, তোলার পর আবার বেলালকে বলছে, বেলাল বলো নবীর কলমা ছাড়বে না, আরো তোমার উপরে আযাব দেব। বেলাল মাথা লড়ায় বলতেছে, না, নবীজির কলমা ছাড়তে রাজি নয়। এ বাবা যে মুসলমান ভাইরা, একবার চিন্তা করে দেখেন বাবা, হযরত বেলাল নবীকে এতই মহব্বত করত রে বাবা, এত মহব্বত করত রে বাবা, নিজের জীবনের থেকেও নবীকে বেশি মহব্বত করেছে। এ যুবকেরা, তাই আমি তোমাদেরকে বলতে চাই রে ভাই, নবীকে তোমরাও মহব্বত করো, নবীকে তোমরাও ভালোবাসো। ও মা কাল আপনাদেরকে বলতে চাই, মারাতের বেলায় মা জননীরাও যদি নবীর সঙ্গে মহব্বত করে মরাতে পারেন, আমার আল্লাহ বলতেছে ওই কবরে কোন রকমের আযাব হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা একটা গাছে আপনার বাঁধা হলো, হাতগুলোকে টান টান করে বাঁধলো, পাগুলোকে আপনার টান টান করে বেঁধে দিল। বেঁধে দেওয়ার পরে বলতেছে, বেলাল বেলাল বলো তুমি কলমা ছাড়বে কেন? বেলাল আবার বলতেছে, বলে নাও, আমি নবীজির কলমা কানা ছাড়তে পারবো না। বেলাল ইসলাম মুআদ্দাসা মানিকরাও, বেলালের হাত পাগুলোকে টান টান করে বাবা বেঁধে দিয়েছি। এই খুঁটির কাছে একটা গাছ, এই খুঁটির কাছে একটা গাছ, মধ্যে আছে বেলাল, পাগুলোকে টান করে বেঁধে দিয়েছে, হাতগুলোকে টান করে বেঁধে দিয়েছে। বলছে, বেলাল বলো কলমা ছাড়বে কিনা, নাইলে পরে তোমার উপরে এখন কষ্ট চলবে। বেলাল মাথা ধরে বলছে, না, নবীজির কলমা ছাড়বো না। আবু জাহল বলতেছে, গোলামেরা তবে শোন রে শোন, তোরা সবাই একটা করে চাবুক খুলে আর বেলালকে চাবুকের বাড়ি মারতে শুরু কর। হে বাবাজি মুসলমান ভাইরা, ওগো মুসলমান মানিকেরা, বেলালকে যখন বাবা চাবুকের বাড়ি বাবা যখন মারতে লেগেছে রে বাবা, যেখানে চাবুক পড়ে যায় বাবাদের চামড়া ফেটে ফেটে রক্ত বেরোতে লাগে। কেন চামড়া ফাটবে না? যেই বেলালকে গরম পানিতে নিক্ষেপ করেছে রে বাবা, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা, দেখবেন বাবাজি আপনারা তো অনেক দোকান থেকে পোল্ট্রি মুরগি কিনে নিয়ে আসেন, না? পোল্ট্রি মুরগি নিয়ে আসেন, নিয়ে আসার পরে আপনারা হালাল করেন, হালাল করার পর তার শরীরের রুমগুলোকে তোলার জন্য কি করেন? গরম পানি দেন না? গরম পানিতে দিলে বাবা রুমগুলো তাড়াতাড়ি করে উঠে যায়। ওই রকম বাবাজি বেলালের শরীরের চামড়াটা এরকম হয়ে আছে, বাবা যে জায়গাতে চাবুকটা পড়ে যায় বাবাজি ফেটে ফেটে যেন রক্তের বন্যা বেরোতে লাগে। বেলাল ইসলাম মুআদ্দাসা মানিকরাম, বেলাল বাবাজি জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না, আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আমি তো শুধু নবীর কলমা পড়েছি, ওগো আল্লাহ, আমি তো নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছি গো আল্লাহ, এই কাফের দলেরা যতই আমাকে মারুক না কেন, আল্লাহ গো, আমার ঈমানকে আরো তাজা করে দাও। বাবাজি মুসলমান ভাইরাও, বেলালকে যখন বাবা 10 জোড়াতে চাবুকের বাড়ি মারতে 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 বেলালের মাথাটা বাবা এরকম ভাবে ছুটে গেছে রে বাবা, যেমন বাবা বেলালের আপনারা ঝুঁকে যাও, মুক্তি বাবা রক্ত কেন ঝরঝর করে পড়তেছে, শরীরের বাবা রক্ত করে বন্যা বইতেছে রে বাবা। কিন্তু বেলালকে আবার বলছে, বেলাল, এই বেলাল বলো তুমি নবীর কলমা ছাড়বে কিনা? বেলাল বলতেছে, না, নবীজির কলমা ছাড়ব না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলতেছে, বেলাল তাইলে তুমি কলমা ছাড়বে না? বলে না, বলে এক কাজ করো, এই গোলামেরা তোমরা একটা
কাজ করো, একটা বাটিতে লবণের গুঁড়া নিয়ে এসো আর একটা বাটিতে মরিচের গুঁড়া নিয়ে এসো। যখন বাবা লবণের মরিচের গুঁড়া নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে বাবাজি মুসলমান ভাইরাও বেলালে যে কার আপনার কেনা কাটা দাগ আছে, ওই কাটা দাগে বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও লবণের ছিটা দিয়ে দেয়, মরিচের বাবা ছিটা দিয়ে দিয়েছে, কিন্তু বেলাল বাবা জ্বালা যন্ত্রণা করতে লেগেছে। বেলাল বাবা চটপট করতেছে, বলে আল্লাহ গো আমি জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিকেরাও এ সোনা মানিকেরাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর কাছে দোয়া করে বলছে, বলে আল্লাহ গো এ কাফেরের দলেরা যত কষ্ট দেখে না কেন আল্লাহ আমার ঈমান জানো আরো তাজা হয়ে যায়। একটাই দোয়া করছে, আল্লাহ কাফেরের দলেরা যতই আমাকে মারুক না কেন আমার ঈমান জানো আরো তাজা হয়ে যায়। জোরে বলেন। তাই কবি বলতেছে আবার এসো গো প্রেমী মদেরি জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে আবার এসো গো প্রেমী মদেরি জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে দিয়ে যায় পৃথিবীতে তোমার ভালোবাসা আশিকে রাসূল তুমি হে বেলাল তুমি যে প্রেমের নেতা দিয়ে যায় পৃথিবীতে তোমার ভালোবাসা আশিকে রাসূল তুমি হে বেলাল তুমি যে প্রেমের নেতা। তাইলে বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা বেলালের কাটা তাকে বাবা লবণ ছিটা দিতেছে, মরিচে ছিটা দিতে যাচ্ছে। বলুন ভাই সামান্য আমাদের একটু হাত কেটে গেলে বাবা দে ওই হাতটা লাগিয়ে ভাত খেতে পারি না, তরকারি লাড়তে পারি না, জ্বালা যন্ত্রণা করে। তাইলে বলুন বেলালের এত শরীরে কাটা দাগ, তবু বাবা দে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা শরীরে যেখানে মরিচের ছিটা দিতেছে বাবা, তাইলে বুঝুন কতই না যন্ত্রণা হয় বাবাজি। তবু বেলাল নবীজির কলমা ছাড়তে রাজি না। মরিচের গুঁড়া লবণের গুঁড়া দেওয়ার পরেও আবু জাহেল বলতেছে, বলে বেলাল বলো তুমি নবী যদি কলমা ছেড়ে দাও আমি তোমাকে বড় ডাক্তার কবিরাজের কাছে নিয়ে যাব, একবার শুধু বলো নবীর কলমা ছাড়বে কি ছাড়বে না। বেলাল বলতেছে, বলে না নবীজির কলমা ছাড়বো না। জোরে বলেন। তাই বলতেছে গোলামানে মুস্তাফা जान देने से नहीं डरती, सर कट जाए ना जाए कुछ परवाह नहीं करे। ए बाबा जी যারা গোলামানে মুস্তাফা হয়ে যাবে, নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য জান দিতে রাজি, নবীর জন্য প্রাণ দিতে রাজি, নবীর জন্য কুরবান হতে রাজি, এটাকেই বলা হয় নবীজির প্রেমিক। ঠিক না? জি আসুন তাহলে আমরা সকলে নবীকে মোহাম্মত করব তো কি গো? এটা হাত তুলে দেখেন। সুবহানাল্লাহ। তবে আপনাদেরকে একটা কথা বলি বাপ,
আচ্ছা বলুন এই এলাকাটা কত ঘরে ঘর আছে? জি ঘর 200-250 ঘর হবে নাকি? হ্যাঁ। তো বাবা যে মুসলমান সোনা মানিক, এই যে এখানে হাদিস কোরআন বাণী বা নবী মুস্তাফার এবং হযরতে বেলালের জীবনী যে বলছি বাপ, আচ্ছা বলুন প্রত্যেকটা বাড়ি থেকে যদি একটা করে যুবক ছেলেরা এসে বসতো, আচ্ছা বলুন এটা লোড হতো না হতো না? জি ওভার হয়ে যেত। কিন্তু বাবাজি শুনবে না, ঠিক না? যদি এখানে একটা পঞ্চারাসের গান হতো, ঠিক না? যদি পঞ্চারাসের গান হতো, দুটো মহিলাকে নিয়ে যদি নাচাতেন, হায় রে লোক জায়গা দিতে পারতেন না। আর হাদিস কোরআনের বাণী এদেরকে বাবা শুনতে ভালো লাগে না, কি গো? তাইলে চিন্তা করুন এখানে থাকলে নেকি হবে, আর পঞ্চারাসের গান শুনতে গেলে গুনাহ হবে। মানুষ জেনে শুনেও আমরা গুনাহ করতে যাই। তো বাবাদের সোনা মানিক আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোসল বেরাদার মুআজ্জাজ সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নাকি বলছেন একবার তো পর আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদার দম জবান সে লিখলো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা দে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা, চল নামাজে এগিয়ে যায়। বেলাল বলে নবীজির কলমা ছাড়বো না। জোরে বলেন নবীজি কলমা ছাড়ছে না কে? হযরতে বেলাল। বেলালকে বলছে বেলাল তাহলে কলমা ছাড়বে না? বলে না। আবু জাহেল বলতেছে এই গোলামেরা তোমরা আরেকটা কাজ করো। বলে কি কাজ? বেলালের হাত পায়ে দড়িগুলো তোমরা বেঁধে দাও। বেলালের হাত পাগুলো যখন বাবা দড়ি দিয়ে বেঁধে দেওয়া হলো, বাবাজি বেলালকে টানতে টানতে ফাঁকা মরুভূমিতে নিয়ে যায়। বেলাল বলছে বলে ভাই গো আমি তোমাদের কি অন্যায় করেছি? তোমরা আমাকে ছেড়ে দাও, আমি অন্য এলাকা চলে যাব, তোমাদের সম্মুখে আর কোনোদিন আসবো না। আবু জাহেলের গোলামেরা বলেছিল এই বেলাল তুমি একবার শুধু বলো নবীর কলমা ছাড়বে কিনা? বেলাল বলতেছে আমি নবীজির কলমা ছাড়বো না। বেলালের পায়ে দড়ি বেঁধে বাবা টানতে টানতে নিয়ে যাচ্ছে রে বাবা। টানতে টানতে নিয়ে যাওয়ার পরে ফাঁকা মরুভূমি আপনার শুধু বালি আর বালি। বাবাজি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বাবা গরম বালিতে যখন বাবা শুইয়ে দেওয়া হলো রে বাবা, এত গরম এত গরম। বেলাল জানো বাবাজি যখনই আপনার বালিতে শুইয়ে দিয়েছে যেন হাত পাগল যেন ছটপট ছটপট করতেছে বাবা। বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, কিছুক্ষণ পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, কিছুক্ষণ পরে বেরাদার আবু জাহেলের গোলামেরা বলতেছে বলো গো আবু জাহেল আমাদের পায়ে কাঠের জুতা ছিল, আমাদের পায়ের কাঠের জুতা পুড়ে ছাই হয়ে গেল। ওগো আবু জাহেল এখানে আবু জাহেল ও আবু জাহেল বলো না এখানে বেলালকে কি করব, কিভাবে রাখবো বলো না বলো না। এ আবু জাহেল বলতে যে তোমরা এক কাজ করো, বেলালের বুকে 2 থেকে
আড়াই মনের পাথর চাপায়া দাও। বাবাজি মুসলমান ভাইরাও 2 থেকে আড়াই মনের পাথর চাপায়া দাও। যখন বাবাজি বুকের উপরে যখন 2 থেকে আড়াই মনের পাথর চাপায়া দিল, হযরত বেলালকে বাবা গরম পানিতে রেখে দিও। আবু জাহেলের গলা মেরা টানা পানি থেকে বাবা উঠে চলে আসলো। কিছুক্ষণ পরে আবু জাহেল বলতে চায়, গলা মেরা দেখো বেলাল হাত পা ছেড়ে দিয়েছে। বেলাল মনে হয় দুনিয়া থেকে চির বিদায় নিয়েছে। আবু জাহেলের গলা মেরাও যখন বাবাজি মুসলমান ভাইরাও আবু জাহেলের গলা মেরাও যখন বেলালের কাছে গিয়ে দেখতেছি বেলাল জানো বাবাজি মুখ দিয়ে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও বেলালের মুখ দিয়ে বাবা শুধু কলমা জারি হয়ে গেছে। এদিকে আবু জাহেলের গলা মেরা বলতেছে, বলো গো আবু জাহেল, বেলাল তো এখনো মারা যায় না, তার জবান থেকে যেন কলমা বেরোচ্ছে, তার জবান থেকে কলমা বেরোতেছে। কি করা যায়? বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও বেলালের বুক থেকে বাবা 2 থেকে আড়াই মনের পাথরটা নামিয়ে দেওয়া হলো। নামিয়ে দেওয়ার পরে বেলালকে যখন গরম বালি থেকে বাবা তুলতেছে রে বাবা, যখন গরম বালি থেকে যখন বাবা তোলা পিঠে যেন বাবাজি কালো কালো হয়ে গেছে, মাথার পেছকার চুলগুলো যেন আপনার পুড়ে ছায় ছায় হয়ে গেছে। তাইলে চিন্তা করুন বালি গেল, গরম ছিল তো ছিল কত। যে হাবশী দেশের বেলাল বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা বেলালকে বলতেছে, বেলাল বলো 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 তুমি কলমা ছাড়তে রাজি আছো কিনা? বলো বলো তুমি কলমা ছাড়বে কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, আমি নবীজির কলমা ছাড়ব না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরা বেলালকে আমার তোলা হলো, তোলার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকেরা বেলালের পায়ে দড়ি বাঁধা হলো। একটা বাবাজি মোটা তাজা ঘোড়া নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকেরা ঘোড়ার পায়ের সাথে বেলালের পায়ে দড়ি বেঁধে দিল। ঘোড়ার উপরে একটা সাওয়ারে উঠেছে। আল্লাহর কি কুদরত, ঘোড়া আগে যায় না। কেন? ঘোড়াও জানে বেলাল হলো নবীজির আশিক, ঘোড়াও জানে। বাবাজি মুসলমান ভাইরা এ চা দিচ্ছে নাকি? তাহলে একবার দূরের পড়েন, চাটা ফাটাফাট দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। তুমি মানলে মানো। কারা বলতেছে এই কথাটা? কারা বলে? তুমি মানলে মানো। এই কথাটা বলে বাবাজি সুন্নিরা। জোরে বলেন জি। বলতেছে তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে হয় না? একটু চাটা খেলেন, আমি নাটটা বলে দেন। কি বলছেন জি? এই চা বালা কে আছে? তাড়াতাড়ি চা দিয়ে দাও দিকে। হ্যাঁ, তাই বলতেছে তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা,
জোরে বলেন আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা জোরে বলেন আটো জোরে হবে না আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা তাই মদিনা মদিনা করে তাই মদিনা মদিনা করি হয়ে যাও ফানা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাবে দেখো চলে ওই মদিনাওয়ালা তাই মদিনা মদিনা করে তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা দি বেলালের পায়ের সঙ্গে দড়ি বাঁধা হলো কিসের সাথে ঘোড়ার সাথে ঘোড়ার উপরে সওয়ারি উঠেছে ঘোড়াকে এত মার মারছে বাবা ঘোড়া আগে যায় না ঘোড়াটা যদি বাবা চোখের পানি ঝরঝর করে ফেলাতেছি কিতাবের মধ্যে পাওয়া যায় এই ঘোড়া আল্লাহর সাথে কথা বলতেছে কার সাথে আল্লাহর সাথে বাবা ঘোড়ার জবান ঘোড়ার কথা আল্লাহ আমার বুঝে কি বুঝে না বুঝে জোরে বলেন আল্লাহ গো ঘোড়া বলতেছে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আপনার হাবিবুল্লাহর আশিককে কিভাবে টেনে নিয়ে যেতে পারি আল্লাহ গো কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিব গো আল্লাহ সওয়ারি যখন বাবা যে ঘোড়াকে এত জোরে 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 মারতে লেগেছে বাবা দি যেমনই জোরে জোরে মারতে লেগেছে বাবারা জীব আপনার চলতে লেগেছে বাবা দি পেছনে আছে হযরতে বেলাল পায়ে দড়ি বেঁধেছে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও কোটাই মক্কাতে বাবা দি বেলালকে আপনার ঘুরিয়ে নিয়ে বেড়াতেছে রে বাবা বেলালের বুকের দিকে ঘোরে বুকের চামড়া উঠে যায় পিঠের দিকে ঘোরে বাবা পিঠের চামড়া উঠে যায় ডান দিকে ঘুরি ডান দিকের বাবা চামড়া উঠে যায় বাম দিকে ঘোরে তো বাম দিকের চামড়া উঠে যায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দি কিছুক্ষণ পরে আপনার হাত ছেড়ে দিয়েছে বেলাল যখন বাবা হাত ছেড়ে দিয়েছে আবু জাহেলরা বলতেছে বলো গো শোনো বেলাল মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে বেরাদের ছিলাম মুআদ্দাস সামানিকরাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দি মুসলমান ভাইরাও হে সোনা মানিকেরাও বেলালকে যখন বাবা খুলে দেওয়া হলো বেলাল পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই যে আমরা নবীর নামে চুমা খাচ্ছি না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুমা দেই আমার আল্লাহ বলছে যারা নবীর নাম শুনে চোখে চুমা দেয় ওই চোখের জ্যোতি কমে না
ঠিক না? যদি বলে হুজুর কোথায় পেলেন, এই বাবা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম যখন নবী মুস্তাফার পিঠ মোবারকের নূর দেখা হয়েছিল, বাবা নূরটা যখন নবী মুস্তাফার আপনি হযরত আদম আলাইহিস সালামের পেশানিতে নূর কান আসলো, নূর কান আসার পরে বেরাদার এদিকে হযরত আদম আলাইহিস সালাম বলতে চাল লাগো, আপনি যে আমার পেশানিতে নূরটা রেখেছেন আমি একবার দেখতে চাই। আল্লাহ বলতেছে ইব্রাহিম তোমার দুই হাতের বড় আঙ্গুলকে সামনে করো। যখন বাবা সামনে করেছে আমার নবী মুস্তাফা নূরে মুহাম্মাদি দেখেছে, যখনই বাবা দেখেছে হযরত আদম আলাইহিস সালাম বাবা তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে চোখ চুমা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আপনি চিন্তা করুন যে আমাদের আদি পিতা আব্বা যদি নবীর নাম শোনার পরে চুমা দিতে পারে চোখে, আমরা তো তিনারে সন্তান, তাহলে আমরা কেন দেব না? কি গো এক শ্রেণীর মানুষ বলছে যে চোখে চুমা দেওয়া বেদাত। বেদাত কাকে বলে? ওর আব্বারই ক্ষমতা নাই। জি নাকি বলছে? হ্যাঁ বেদাত বেদাত করে, শিরক শিরক বলে। আর শিরক কাকে বলে তাই জানে না, বেদাত কাকে বলে তাই জানে না। এখনকার বাবা যে কিছু ভন্ডা মৌলবি বাড়িয়েছে, কাল কিয়ামতের ময়দানে এই মৌলবিদের জিবাকে কেটে জাহান্নামের আগুনে পোড়াবে। কত সোজা নয়। মৌলবি আলেম বলে যে বাবা ছাড় দিবে তা নাই, নাকি বলছে? বাবাজি সোনা মানিক আসুন, সত্য কথা বলবো। আর সুন্নিরা কখনো দালালি কথা বলে না, সব দলিলি কথা। জোরে বলেন জি। যারা তো হাদিস কোরআন পড়ে না পাবে কি করে? ওরা শুধু জানে যে নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া বেদাত, বলে না? কিন্তু বাবাজি আমার আল্লাহ বলতেছেন, আমার নবী মুস্তাফা বলতেছেন, যারা নবীর নাম শুনে সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে চোখে চুমা দিবে, ওই চোখের জ্যোতি কমবে না, ওই চোখে ছাঁদি পড়বে না, ওই চোখ দুর্বল হবে না কিয়ামত পর্যন্ত। জোরে বলেন এরা কি বোঝে? আর ইশকের খেলা খেলে গো মাওলা, কি গো ঠিক না? ইশকের খেলা খেলুন বাবাজি। মুসলমান সোনা মানিক মজা পাবেন, নবীকে মোহাব্বত করুন বাবাজি, মরার পরে জান্নাতি হবে। বেলাল যখন বাবা হাত পায়ের দড়িগুলো খুলে দিয়েছে, খুলে দেওয়ার পরে বেলাল পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? এদিকে বেলাল কইছে বেলাল কলমা ছাড়বে না, বলে না নবীজির কলমা ছাড়ব না। বেলালের শরীরে বাবা রক্ততে বাবা বন্যা বইতেছে রে বাবা। ওই রাস্তা দিয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কাপড়ের ব্যবসা করতেন। বাবাজি তিনি ওই রাস্তা দিয়ে চলে আসতেছেন, কিছু ইহুদি মহিলারা বলতেছে আবু বকর ভাই তোমাদের ধর্মের মানুষকে প্রায় 3 থেকে 4 দিন ধরে কষ্ট দিতেছে, তাড়াতাড়ি করে নিয়ে যান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আপনার বেলালের কাছে গেলেন, কিন্তু বেলালের মুখে রক্ততে বাবাজি আপনার বন্যা বয়ে গেছে, শরীরে বাবাজি রক্তের বন্যা বইতেছে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চিনতে পারলেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবতেছে বেলাল মনে হয় এই ছেলেটা চুরি চামারি করেছে, তার জন্য হয়তো তারা তাকে কষ্ট দিতেছে। কিন্তু বেরাদার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার যখন এগিয়ে গেলেন, এগিয়ে যাওয়ার পরে আর একটা ইহুদি নারী বলতেছে বলো আবু বকর ভাই, ওগো আবু বকর ভাই তবে শুনো গো, শোনো শোনো গো শোনো, আপনাদের ধর্মের মানুষটাকে প্রায় 3 থেকে 4 দিন ধরে কষ্ট দিতেছে, আপনি জলদি করে তিনাকে নিয়ে যান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো মহিলা, ওই ছেলেটাকে এত কষ্ট দিচ্ছে তিনার নামটা কি জানতে পারে নাকি? মহিলাটা বলছো গো আবু বকর ভাই তিনার নাম হলো হযরতে বেলাল। যখনই বাবা বেলালের কথা বলেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ঝরে কান্না করতে লেগেছে। আল্লাহ গো, নবীর আশিক নবীর প্রেমিককে এত কষ্ট দিয়েছে, এত যন্ত্রণা দিয়েছে, জ্বালা দিয়েছে বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার আবু জাহেল উমাইয়ার কাছে যখন
যাওয়ার পরে বলতেছে ওগো আবু জাহেল উমাইয়া আমি বেলালকে কিনে নিতে চাই, বেলালকে কিনে নিতে চাই। বেরাদার মুআদ্দাস সামানি কিরাম, এদিকে আবু জাহেল উমাইয়া এর আলাদাভাবে পার্সোনাল মানে কথাবার্তা হচ্ছে। বলে শুন, এতে বেলালকে মায়েরাও মজা পেলাম, মারার পরেও টাকাও পেলাম। হ্যাঁ, কত আনন্দ ওদের। যে ঠিক আছে দাও, আবু বকর দাও। কিছু টাকার বিনিময়ে বাবাজি হযরতে বেলালকে কিনে নিলেন হযরতে আবু বকর সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে আবু জাহেলরা বলতেছে, বলে শোনো গো শোনো, তোমাদেরকে একটা কথা বলে দে, তোমাদেরকে একটা কথা বলে দে, তোমরা টাকা নিয়ে মজা পেলাও, কিন্তু আমি টাকা দিয়ে হীরা কিনে নিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হাজরাত। তোমরা টাকায় চিনেছো, আরে বাবা টাকা থেকে হযরত আবু বকর সিদ্দিক বলছে, বলে আবু জাহেল উমাইয়া রে, আমি টাকা থেকে কিনে নিলাম হীরা। হীরা তো কেন হবে না, যা দিলেতে নবীর মোহব্বত ভরা আছে। 3-5 দিন থেকে বাবা বেলালকে কষ্ট দিতেছে, কোনো মতে বাবাজি বেরাদার কলমা ছাড়ে নাও, আর হীরা না তো কি, ঠিক না বাবাজি মুসলমান ভাইরাও। এদিকে বেলাল বাবা আপনার উঠতে পারে না, বাবাজি উঠতে পারে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা জমিনে শুয়ে আছে। বেলাল একটা হাত কেনা ধরল রে বাবা, হাত কেনা নিয়ে আবু বকর সিদ্দিকের ঘাড়ের উপরে চড়ালেন। আর আবু বকর সিদ্দিক কি করলেন, বেলালের মাজাতে একটা হাত দিয়া টুক 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 করে আপনার নিয়ে যেতেছে। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, কথা তো মুখ দিয়ে বেরোয় না। ওগো আবু বকর আমি মনে হয় আর দুনিয়াতে বাঁচবো না গো, আমি আর দুনিয়াতে বাঁচবো না, আমাকে নবী মুস্তাফা দরবারে নিয়ে চলো, নবী মুস্তাফার দরবারে নিয়ে চলো। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, বেরাদার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, হে বেলাল তোমার শরীর তো অসুস্থ হয়ে আছে, কিছুদিন পরে নবীজির কাছে যাও। কিন্তু বলতেছে, বলে না 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 না, আমি এখনই নবীজির কাছে যাও, আমার নবী মুস্তাফার চেহারা মোবারক দেখার জন্য চটপট চটপট করতেছে। ওগো আবু বকর আমাকে নবীজির কাছে নিয়ে চলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি টুক 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 করে নবীজির দরবারে নিয়ে গেলেন। বাইরে একটা বৈঠক ছিল, বেলালকে বসায়া দিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা নবীজির হুজরা মুবারকে গেলেন। হুজরা মুবারকে যাবার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি গো, আপনার একজন আশিক এসেছে। বেরাদার আমার নবীজি হুজরা মুবারক থেকে বেরিয়ে বাইরে দেখতেছে বেলাল। আবু বকর সিদ্দিক বলতেছে, নবী গো এটা কে হতে পারে একটু বলুন না। আমার নবী বলছে, বলে আবু বকর গো আর চিনাতে হবে না, এটা হলো হযরতে বেলাল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বলছো, গো বেলাল আমি তোমাকে আগে বলেছিলাম তুমি আমার কলমা পড়তেছো, কাফের দলেরা তোমাকে ছাড়বে না। বেলাল বলছেন, নবী গো, ওগো দয়াল নবীজি আপনার মোহাব্বতি, আপনাকে এত ভালোবাসি, এত প্রেম ভালোবাসি গো নবী, আপনার কারণেই কলমা এখনো ছাড়ি না। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আপনার আরাম করতেছে। আমার নবীজি বলছো, গো আবু বকর তবে তুমি এক কাজ করো না। বলে কি কাজ? বলে ঘরের ভিতরে যাও, একটা মাটির বার্তন গ্লাস আছে, গ্লাসটাতে এক গ্লাস পানি নিয়ে এসো। যখন বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি এক গ্লাস পানি নিয়ে আসলেন, বাবা আমার নবী মুস্তাফা একটু পানিতে ফুফা দিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক বলতেছে, ও আবু বকর তবে
তবে শোনো গো বেলালকে এই পানিটা অর্ধেক পানি পান করায়া দাও আর অর্ধেক পানি মহলমের মতো করে শরীরে লাগায়া দাও। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা, যখন বাবাজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাবা বেলালকে অর্ধেক পানি পান করায়া দিল আর অর্ধেক পানি বাবা শরীরে মহলমের মতো করে লাগায়া দিল, আল্লাহর কি কুদরত, বেলাল আবার সুস্থ হয়ে গেল। এটাই হচ্ছে আমার নবী মুস্তাফার পাওয়া। জোরে বলেন জি। আজ কিছু দল বাড়িয়েছে বলছে পানি পড়া কেন নেব, হ্যাঁ বুঝছে না। আবার ওর যদি পেটে লাগে তো মূল পেটে লাগছে একটু পানি পড়া দেন, পানি পড়া দেন, হ্যাঁ। আর এদিকে বুঝে যে পানি পড়া নেওয়া যাবে না, হ্যাঁ। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আপনাদেরকে বলতেছে বাবাজি সোনা মানিক আপনাদেরকে একটা কথা আমি বলে যাই, আল্লাহর পবিত্র কোরআন এমন কোন জিনিস নাই, সব কোরআনের ভিতরে আছে, শুধু একটাই জিনিস নাই। কোরআনে সব আছে কিন্তু একটা জিনিস নাই। কি নাই? কোরআনে বাবাজি মিথ্যা নাই। আছে? কোরআনে মিথ্যা আছে গো? কোরআনে মিথ্যা নাই। আল্লাহর পবিত্র কোরআন সত্য কোরআন। জোরে বলেন বাবাজি শোনা মানিক আসুন। তাই কই বলতেছে নূরে মুহাম্মদ রসুল আরবি নাই বেপরওয়ার, জিব্রাইল চুমে যার দরবার। জোর হবে না? নূরে মুহাম্মদ রসুল আরবি নাই বেপরওয়ার, জিব্রাইল চুমে যার দরবার। লামতে কি হয় লা ইলাহা, আলিফতে কি হয় আল্লাহ, মিমতে কি হয় নামে মুহাম্মদ, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আর লামতে কি হয় লা ইলাহা, আলিফতে কি হয় আল্লাহ, মিমতে কি হয় নামে মুহাম্মদ, যিনি রাসূলুল্লাহ। শহীদে আজম ইমামে হোসাইন, শহীদে আজম ইমামে হোসাইন, নওয়াসা তাহার জিব্রাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসুল আরবি নাই বেপরওয়ার, জিব্রাইল চুমে যার দরবার। বাবাজি হযরতে বেলাল সুস্থ হয়ে গেলেন। জোরে বলবেন না? সুস্থ হলেন কি কারণে? আমার নবী মুস্তাফা পানি পড়া পান করলেন, সুস্থ হয়ে গেল কে? বেলাল। আমার নবী বলছে বেলাল তুমি পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছো। কে বলছেন? আমার নবীজি বলতেছে এই বেলাল তুমি পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছো। বেলাল বলো তুমি কি ইনাম পুরস্কার নিতে চাও? বেলাল বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কোন ইনাম পুরস্কার নেব না, নবী গো আপনাকে পেলেই জীবন ধন্য হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, তবু আমার নবী বলতেছে বেলাল তুমি পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছো, বলো তুমি কি না পুরস্কার নিতে চাও? বেলাল বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কোন ইনাম পুরস্কার নিতে চাই না। আমার নবী মুস্তাফা তিনবার বলেছি এ বেলাল
বলো কি নাম পুরস্কার নিতে চাও? আবার বেলাল বলতেছে নবী গো আপনার আগে আমি জান্নাতে যেতে চাই। জোরে বলেন জান্নাতে যেতে চাই। যখন বাবা এই কথা বলেছি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছি ওগো নবীজি আমার মুখ থেকে কথাটা ফসকে বেরিয়ে গেছে, নবী গো আপনার আগে আমি জান্নাতে যাব না। ওগো দয়াল নবীজি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে যদি তৈরি না করতেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার কোন জিনিসকে বানাতেন না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম হযরতে বেলাল বলছেন নবী গো আপনাকে যদি আল্লাহ তৈরি না করতেন দুনিয়ার কোন জিনিসকে বানাতেন না। নবী গো আপনার আগে আমি জান্নাতে যাব না। আমার নবী বলছে বেলাল তুমি যখন কথাটা মুখ দিয়ে বের করেছো বেলাল গো তুমিও আগে জান্নাতে যাবে আমিও আগে জান্নাতে যাব। শুনতে চান নাকি কি করে জান্নাতে গেছে? আমার নবী বলছে বেলাল বলছে হুজুর আমি কি করে আগে জান্নাতে যাব? আমার নবী মুস্তাফা বলতেছে নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে বলো গো বেলাল আমি যখন বুরাকের পিঠে চেপে থাকব ওগো বেলাল আমি বুরাকের পিঠে যখন আমি চেপে থাকব ওগো বেলাল বুরাকের দড়িটা তোমার হাতে ধরায়া দেও। আচ্ছা বলুন যদি কোনো ছাগল গরুর যদি দড়ি ধরা হয় আগে তাকে না পেছনে? আগে তাকে। বলছে গো বেলাল তবে শুনো ওই হুরের আপনার কিনা বোনাকের যখন তোমাকে দড়িটা আপনার কিনা ধরে দেয়া হবে বেলাল তুমি আগে আগে টানতে টানতে যাবা আমি বোরাকের পিঠের উপরে থাকব। ও বেলাল তুমিও আগে জান্নাতে গেলে আমিও আগে জান্নাতে গেলাম। সমস্ত সাহাবীরা বলতেছে হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আর অন্যান্য সাহাবীরা বলছেন নবী গো আপনি তো বেলালকে আপনার কিনা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন ওগো দয়ার নবীজি আমরা কি জান্নাতের সার্টিফিকেট পাবো না? আমার নবী মুস্তাফা দুনিয়ার সরজমিনে বাবা একটা নয় দুটো নয় তিনটা নয় 10 জন সাহাবীদেরকে দুনিয়ার সরজমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো আমাদের নবী, এটা হলো আমাদের নবী। এ বাবা নবী কার নাম? যেই নবী আমার হলো কাবারও কাবা, ঠিক না? নবী হচ্ছেন কাবারও কাবা। চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায়। চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায়। দোসরা কোনো মাবুদ নাই, দোসরা কোনো মাবুদ নাই, এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কমলে ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কমলে ওয়ালা। কে বলে না বেজে সোনার পুতুল, কে বলে না বিজি গোলাপের ফল, কে বলে না বেজে সোনার পুতুল, কে বলে না বিজি গোলাপের ফল। নয় সে পুতুল নয় সে গোলাপ, নয় সে পুতুল নয় সে গোলাপ, নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কমলে ওয়ালা। একটু জোর হবে না? চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায়।
চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায় দোসরা কোনো মাবুদ নাই ইয়া কাল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কমলে वाला গোলাপ নয় সে গোলাপের বাবা জোরে বলেন গোলাপ নয় সে গোলাপের বাবা নবীজি হলেন কাবারো কাবা জোরে বলেন আমার নবী মুস্তাফা হলেন কাবারো কাবা চলুন বাবাজি ব্রাদার একদিন আমার নবী মুস্তাফা বেলালকে বলছে বেলাল এ বেলাল শোনো চলো আমরা কাবা শরীফের ছাদে সর্বপ্রথমে আজানের ধ্বনি প্রথম আজান কাবাতে বেলালকে নিয়ে যাচ্ছে টুকটু 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 করে বেলালকে বলছে বেলাল কাবা শরীফের ছাদের উপরে ওঠো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কাবা শরীফের ছাদের উপরে উঠেছেন ওঠার পরে বাবাজি বেলালকে বলে বেলাল আজান দাও বেলাল আজান দাও বেলাল কিন্তু বাবা আজান দেয় না একবার বসছে একবার উঠছে বসছে উঠতেছে আমার নবী বলছে বেলাল বেলাল বলো 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 তোমাকে আজান দেওয়ার জন্য কাবার ছাদের উপরে উঠিয়েছে এই বেলাল বলো কিসের জন্য তুমি আজানটা দাও না বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে গো দয়াল নবীজি আমি যখন মসজিদে নববীতে আজান দিতাম নবী গো কাবার দিকে মুখ করে আজান দিতাম আজকে তো কাবা শরীফের ছাদের উপরে কোন দিকে মুখ করে আজান দিব নবী গো দূরে দূরে পাই না আমার নবী বলতেছে বেলাল বেলাল তুমি আমার দিকে মুখ করে আজানটা দাও আমার নবী বলছে বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবারো কাবা আল্লাহ বলছে নবীকে তৈরি না করলে আমি কাবাকেও বানাতাম জোরে বলবেন না শুধু তাই নয় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দেরা আমার নবীকে যদি দুনিয়াতে তৈরি না করতাম নবী এবং তার উম্মতকে যদি দুনিয়াতে তৈরি না করতাম লামা খলাকুল জান্নাহ আমি জান্নাতকে বানাতাম না ওয়ালান নাহার আমি দিনকে বানাতাম না ওয়ালাল কমর এবং আমি তারাকে তৈরি করতাম না ওয়ালা শামস এবং আমি সূর্যকে তৈরি করতাম না ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তি বানাতাম না ওয়ালাইয়াকা এ মুসা নবী তুমিও শুনে রেখে দাও আমি তোমাকেও তৈরি করতাম না জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন নবী গো আপনার আল্লাহ বলছে নবী গো আমার নূর দিয়া নবী গো আপনাকে বানিয়েছি নবী গো আপনার নূর দিয়ে সারা জাহানটা পয়দা করেছে নবী গো শুধু তাই নয় আপনার ওসিলা দিয়ে 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর সমস্ত নবীগণকে বানিয়েছে তাহলে ওই নবীকে চিনতে হবে কি হবে না এটা হাত দিলে বলেন জি আমরা এই নবীর প্রেমিক হতে চাই ঠিক না তাই বলতেছে আমার জান মদিনা একবার জোরে বলো না সুবহানাল্লাহ না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না কি গো একটু জোরে হবে না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জানি নাও ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গো শুধু
জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো সদো। আরে যেটাই আছে নবীজি মদিনাতে, যেটাই আছে নবীজি মদিনাতে, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। নবীকে কে ভুলবেন নাকি? ভুলে গেলে জান্নাত পাবেন না, ঠিক না বাবাজি? তাই আপনাদেরকে শেষ কথা আমি বলে যাই যে বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ পড়েন। জি ঠিক না? নবীর প্রতি বেশি বেশি করে দুরূদ পড়বেন। দুরূদ পড়লে পরে কি হয়? দুরূদ পড়লে বাবাজি জং ছুটে জং, ঠিক না? আমরা এখন বাবাজি দুরূদ পড়তে অলসতা করি, ঠিক না? আমার আল্লাহ নামাজ পড়ে না, পড়ে? একটি কথা বলে, এই আল্লাহ নামাজ পড়ে, আল্লাহ রোজা করে, আল্লাহ হজ করে, আল্লাহ যাকাত দেয়, তো করে কি? এই তো আমার আল্লাহ নবী মুস্তাফার নামে দুরূদ পড়তে থাকে। তাহলে বলুন আমরা পড়ব কি পড়ব না? যেই নবীর নামে বাবাজি সূরা মালিকেরা মৌমাছিরা দুরূদ পড়ে, কে পড়ে? কে? মৌমাছিরা দুরূদ পড়ে। একটু বলবো নাকি? চলুন। একদিন আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা সফরে বাড়িয়েছেন। কোথায়? সফরে বাড়িয়েছেন। সফরে বাড়িয়ে যাওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, আমার নবীজি বলতেছে গো আমার সাহাবীরা, তোমরা একটা জায়গাতে আরাম বিশ্রাম করো। আরাম বিশ্রাম করার জন্য বাবাজি আরাম নিলেন। নেবার পরে আমার নবীজি বলতেছে, এই আমার সাহাবীরা, তোমাদের কাছে যার যার কাছে খাবার আছে তোমরা খাবার বের করে খেয়ে নাও। সমস্ত সাহাবীরা বাবাজি কি করতেছেন? রুটি বের করতেছেন। কি রুটি? রুটি রুটি বের করতেছেন। আমার নবী বলতেছে, বলো গো আমার সাহাবীরা, সালুন আছে, তরকারি আছে তো? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো সালুনও নাই, তরকারিও নাই। ওগো নবীজি, তাইলে পরে আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি মুসলমান আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে একটা মৌমাছি যেন গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই মৌমাছিটা কেন আপনার মাথা মুবারকের উপরে গুনগুন গুনগুন করতেছে? আমার নবী মুস্তাফা বলতেছে, গো আমার সাহাবীরা, মৌমাছিটা বলতেছি, বলো গো নবীজি, যদি সালুন না থাকে আমাদের চাক আছে, মধুর চাক আছে, নবী গো আমাদের মধুর চাক থেকে এক বাটি মধু নিয়েছে, আপনারা রুটি খান। জোর হয় না? কে বলছে কথাটা? মৌমাছি। আচ্ছা, মৌমাছির কথা আমার নবী মুস্তাফা বুঝে, কে বোঝে না? যে আমার নবীজি মৌমাছির কথা বুঝতে পারি, হরিণের কথা বুঝতে পারি, বাঘের কথা বুঝতে পারি, পাথরের কথা বুঝতে পারি, গাছের কথা বুঝতে পারে। পাওয়ার কে দিয়েছে? আল্লাহ পাওয়া দিয়েছে রে বাবা। সোনা মানিকেরও এদিকে আমার নবী মুস্তাফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, গো আলী, তবে শোনা গো, একটা পেয়ালা নিয়ে যাও, এই মৌমাছির পেছনে পেছনে যাও, এক বাটি মধু নিয়ে এসো। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক নামও মৌমাছির সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আপনারা চলতে লাগলেন। চলতে 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 যখন বাবাজি মৌমাছি যখন গিয়ে দেখালো এটাই আমাদের চাক, ওই চাক থেকে এক বাটি মধু নিয়ে আসলেন। জোরে বলেন।
কিন্তু মৌমাছি যখন আপনার ওই চাক থেকে এক পাটি মধু নিয়ে এসেছে, কিন্তু বাবা মধুখান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আসতেছেন, কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছন পেছন আবার জানো কয়েকটা মৌমাছি আসতেছে। যখন বাবা আসাম আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে বাবা গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে, সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, তাইলে বলুন না এই মৌমাছিটা আবার আপনাকে কি যেন বলতেছে। আমার নবী বলতেছে সাহাবীরা আরো যদি মধু লাগে অন্য অন্য জায়গাতে আছে সেটাই মৌমাছি বলতেছে। যখন বাবা যে মৌমাছিরা এদিকে আপনার সাহাবীরা মধু দিয়ে রুটি খাচ্ছে, বাবা রুটি খেতে 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 বলছে হুজুর এত সুন্দর মধু মৌমাছি কি করে বানায়, মৌমাছিরা কি করে এত সুন্দর মধু বানায়। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, মৌমাছিটা আমার নবী মুস্তাফার মাথার মুবারকের উপরে আবার গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। বাবা সব বলে দিলেন নবী গো আমরা এরকম ভাবে আমরা মধু বানাই। আমার নবীর সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এরকম মিঠা মধু কি করে মৌমাছিরা বানায়। আমার নবী বলতেছে বলো গো সাহাবীরা প্রত্যেকটা মৌমাছিরা প্রত্যেকটা ফুলের রসগুলোকে সংগ্রহ করার পরে একই জায়গাতে একত্রিত করে। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কোন ফুলের রস হবে তিতা, কোন ফলের রস হবে খাঁটা, কোন ফলের রস হবে মিষ্টি, কিন্তু নবী গো সব ফুলের রসগুলোকে একই জায়গাতে একত্রিত করে এইরকম তো মিঠা মধু হতে পারে না। কিন্তু আমার নবী বলতেছে এ সাহাবীরা তবে শুনো গো শুনো, সমস্ত ফল ফুল থেকে রসগুলোকে একই জায়গাতে একত্রিত করে মৌমাছিরাও আমার নামে দুরূদ পড়ে মধু বানায়া দেয়। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হাজরাত। তাইলে বলো যেই মৌমাছিরা নবীর প্রতি দুরূদ পড়ে মধু বানায়, জোরে বলে আরে মধু খেলে কত উপকার জানেন? আজ আমরা জানি না। শুনেন চারটা জিনিস আপনি খাবেন আপনার জীবনে মরা কাল পর্যন্ত যৌবন কাল কমবে না, জোরে বলে। এটা আমার কথা নয়, এটা হাদিসের কথা। শুনতে রাজি আছেন? আর বলবো না, টাইম হয়ে গেছে। একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফল ফুটিল মরর সাহারায়। একবার জোরে বলো ভাই, আট জোর হয় না। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফুল ফুটিল মরর সাহারায়, মাগো মরর সাহারায়। কারেন্টের সাওয়ারি বোরা কয়তার গাড়ে, কারেন্টের সাওয়ারি বোরা কয়তার গাড়ে, আসমানেরই যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা জোরে জোরে বলো না, আট জোরে না। জামানা দিবানা চিল্লে চিল্লে বলো না, তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা। এই জালসা দিয়েছে আমার ভাইটার নাম কি গো, যিনি জালসা দিয়েছে? রানা ভাই। মাইকও সুপার বাজছে গো, আর প্যান্ডেল হেবি সুন্দর করে সাজিয়েছে। জি মাইক হেবি, কিন্তু মনে হচ্ছে এখনো মনে হচ্ছে 3 ঘন্টা বকি। এরকম মাইক পেলে কোনো বক্তারা কিন্তু আলবে না। অন্য অন্য জায়গা দেখা যায় এমন মাইক দেয় রে ভাই, মানে 8 ঘন্টা ওয়াজ করে ছেড়ে ফেলেছে। কিন্তু আমার রানা ভাই না, এই রানা ভাইয়ের মাইক এখন সুপার হিট মাইক। একবারে বলে দিলাম আল্লাহ যেন তার মাইককে যেন আরো সুন্দর করে দেয়, জোরে বলেন।
আল্লাহ পাবেন। আমার পরে পরে বাবাজি প্রধান অতিথি আসছেন হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ রেজাউল হক নকশবন্দি, জোরে বলেন। জি, তিনি আসবেন আপনাদের সম্মুখে। তিন আরো বাবাজি দাররা যাবে লাগো, শুধু হাদিস কোরআন থেকে আপনার শুধু আয়াত পড়বে আর ওয়াজ করবেন। একটু জোরে বলবেন না? ঈমান তাজা করা ওয়াজ। জি, আসবেন আর আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ বলবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি প্রায় আপনার 11টা বেজে গেছে। হুজুর যদি আসেন তো উনি যদি 2 ঘন্টা করে তো বাজবে কটা? 1টা বাজবে। ইনশাআল্লাহ আপনারা কেউ বাড়ি যাবেন না, আখেরি দোয়া নিয়ে তবে আপনারা বাড়ি যাবেন। আপনি কি বলছেন? একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা। আমরা তো সেই একই গলা ঠিক আছে, কিন্তু উনি ভালো পারে বলতে। ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি মায়েদেরকে বলবো, মা, ও মা জননী, তবে শুনেন গো মা, আপনাদেরকে একটা কথা বলে যায়, নারী যদি হতে হয় ও গো মা জননী খাতুনে জান্নাতের মতো হন। যদি মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হতে পারে, ও মা জননী মারার পরে জান্নাতি। জোরে বলেন, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা নাই, আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে সিরিয়াল কাজা নাই। সিরিয়াল কিনতে দেখবে, আজকে রাত্রে বেলা দেখেনি কিনা কাল সকালবেলা দেখবে, তার জন্য স্বামীর জন্য তারপর চা করবে, তার ভাত রান্না করবে। হ্যাঁ, আর যদি বলে সাদ্দামের বাপ বলে সাদ্দামের মা তুমি তাড়াতাড়ি করে চা বানায়া দাও, তখন সাদ্দামের মা বলে বকো না, কালকে জাল যখন দেখেছিলাম সিরিয়ালটা দেখা হয়নি, সিরিয়াল দেখবো তারপরে ভাত তরকারি চা বানিয়ে দেবো, তাছাড়া হবে না। এদিকে সাদ্দামের বাপ কিন্তু বিপদে পড়ে গেছে, ঠিক না? হ্যাঁ, তো বাবাজি মুসলমান সোনা মানিক, আপনাদেরকে একটা কথা বলবো, জি আপনারা সঠিক পথে চলুন। তাই আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়, যেমন গাছ হবে তেমন ফল হবে। মা যদি নামাজি হয় বেটি নামাজি হবে, মা যদি পর্দা হয় পর্দা করে বেটিও পর্দা করবে, মা যদি আপনার কিনা কোরআন পড়ে বেটিও কোরআন পড়বে, বাপ যদি নামাজি হয় ছেলে নামাজি হবে, বাপ যদি কোরআন পড়ে বেটাও কোরআন পড়বে, বাপ যদি ভালো পথে চলে বাবাজি মুসলমান ভাইরা ছেলেরাও ভালো পথে হবে। এখন তো বাড়ির গার্জেনারে বাবা নামাজ পড়তে যায় না, তো বেটাদেরকে নামাজের কথা বলবে কেমনে? বাবাজি এখন দুনিয়ার যুবক ছেলেরা পাগল রে বাবা ফ্রি ফায়ার পাবজি নিয়ে, ঠিক না? ফ্রি ফায়ার পাবজি তে পাগল হয়ে গেছে। আমি যুবকদেরকে বলবো, ভাই মরণের টাইম কার কাছে চলে আসবে মরণের গ্যারান্টি নাই রে ভাই। আপনি দুনিয়াতে চলাফেরা করতে করতে হয়তো আপনি মরে যাবেন, কিন্তু ভাই আমার একটা দুঃখের বিষয় রে ভাই, এই দেখেন বাবা মাত্র 9 দিন হলো আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল।